তো বোর্ডে দেখতে পাচ্ছ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা ক্লাস 11 সেমিস্টার 1। তো কমপ্লেক্স নাম্বার আজকে আমরা শুরু করব সেমিস্টার 1-এর। তো সেটা শুরু করার জন্য আগে আমাদের কিছু জিনিস টপিক জানতে হবে, ক্লাস 10-এর যে টপিকগুলো। তো আমরা ক্লাস 10-এ প্রথম যে চ্যাপ্টার ছিল সেখানে আমরা পড়েছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং সেই দ্বিঘাত সমীকরণ দেখতে ছিল ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে ছিল, যেখানে আমরা অবশ্যই বলতাম যে a নট ইকুয়াল টু 0। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর মাথায় কত 2, তার মানে এর বীজ করা থাকবে, দুটো বীজ থাকবে। এবং সে বীজ নির্ণয় করার জন্য আমরা শ্রীধর আচার্যর সাথে সাক্ষাৎ হয়েছিল, তাই না, শ্রীধরকে। তো শ্রীধর কি বলেছিল যে এই সমীকরণে দুটো বীজ থাকবে, এক্স ইকুয়াল টু দেখতে কেমন হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এই ধরনের দেখতে থাকবে। এবং দুটো বীজ থাকবে, প্লাস মাইনাস দিয়ে, একটা প্লাস দিয়ে এবং একটা মাইনাস দিয়ে আসবে। সেই সময় আমরা বলেছিলাম যে এই যে b² মাইনাস 4ac এইটাকে বলা হতো নিরূপক। কি বলা হতো? নিরূপক। এবং সেই নিরূপকের মানের উপর নির্ভর করেই কোনো সমীকরণের বীজের প্রকৃতি আমরা জানতে পারতাম। বীজের প্রকৃতি মানে কি, বীজটা বাস্তব, অবাস্তব না কাল্পনিক, সেইগুলো আমরা জানতাম। তো ক্লাস 10-এ আমরা শিখেছিলাম এই b² মাইনাস 4ac যদি >0 হতো তবে বীজগুলো হতো বাস্তব ও অসমান হতো, বাস্তব ও অসমান হতো। একই রকমভাবে যদি b² মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হতো তখন বাস্তব ও সমান হতো সেই সময়। এবং 3 নম্বর শিখেছিলাম যে <0 যদি হয়, তো <0 ক্ষেত্রে আমরা বলতাম যে অবাস্তব বা কাল্পনিক। এইবার দেখো এই অবাস্তব বা কাল্পনিক যে টপিক, সেইখান থেকেই কিন্তু আমাদের এই কমপ্লেক্স নাম্বারের ধারণাটা আস্তে আস্তে আসবে। যাক, এই অবধি সবার ক্লিয়ার? তো এইবার আমরা তার মানে মধ্য কথা কী শিখলাম, এই যে b² মাইনাস 4ac এইটা <0, তার মানে কি রুটের মধ্যে, এই যে রুটের মধ্যে কি বলতে যাচ্ছে, নেগেটিভ চলে আসছে। যদি রুটের মধ্যে নেগেটিভ হয় তখন আমরা কি বললাম, বীজগুলো তখন আর বাস্তব থাকে না, তখন কি পেয়ে যাই, অবাস্তব বা কাল্পনিক বীজ। সেইখান থেকে কিন্তু আমাদের এই কমপ্লেক্স বা জটিল রাশি বা কাল্পনিক রাশির ধারণাটা এসছে। তো এই অবধি কি সবার ক্লিয়ার? এর পরের স্টেপে আমরা বুঝবো যে কেন এই রুটের মধ্যে যে মাইনাস আসলে কিভাবে আমরা সেই বীজগুলো বের করব, এবং এই ক্ষেত্রে আমরা সেই বীজগুলো বাস্তব ও সমান বলে কিন্তু আমরা সেই রিলেশন পেয়েছিলাম সব কিছুই, এবং সেক্ষেত্রে বীজগুলো বের করতে পারছিলাম যে বাস্তব ও সমান হলে বীজগুলো কী কী সেগুলো বের করতে পারছিলাম। বাট অবাস্তব বা কাল্পনিক হলে তখন কিন্তু আমরা বীজগুলো আর বের করতে পারছিলাম না, এবং এটা বলে যাচ্ছিলাম যে এই বীজগুলো আমরা ক্লাস 11-এ উঠে বের করবো। তো সেই 11-এ ওঠার টপিক হচ্ছে এইটা। তো দেখো, আমরা খুব ভালো মতনই জানি যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার যদি বর্গমূল বের করি তাহলে আমাদের বাস্তব সংখ্যাই পাই, ঠিক কি না, তাই না? তো এই যে এইটা রিয়েল নাম্বার এবং বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যা যদি আমি বর্গমূল করি তাহলে আমরা বাস্তব সংখ্যাই পাচ্ছি, এবং সেটা অবভিয়াসলি পজিটিভ পাচ্ছি, সবসময় পজিটিভ। কিন্তু যদি আমরা কখনো নেগেটিভ কোনো রিয়েল নাম্বারের বর্গমূল বের করতে চাই তখন কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা আর আসে না। ক্লিয়ার এই পর্যন্ত? যেমনটা আমরা যদি কখনো √9 বর্গমূল করি তখন আমরা ডিরেক্টলি 3 পাই, ঠিক আছে? কিন্তু √-9 যদি বের করতে বলি তখন কিন্তু আমরা 3 পাই না। এই বর্গমূলকে বের করার জন্য অয়েলার নামক এক গণিতবিদ তিনি একটি x² প্লাস 1 ইকুয়াল টু 0 এই ধরনের সমীকরণের ক্ষেত্রে x ইকুয়াল টু আসছে √-1 এইরকম টাইপের কিছু দেখতে আসছে, এবং মাইনাসকে আমরা লিখতে পারছিলাম -1 × 9। এবং তিনি সে সময় দেখেছিল যে এই যে রুটের মধ্যে যদি -1কে আমরা বর্গমূল করি তবে একটা কমপ্লেক্স বা ইমাজিনারি পার্ট পাই, সেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আইকে বলা হতো আয়োটা, ঠিক আছে? তাহলে কি বললাম, গাণিতিকবিদ অয়েলার, ঠিক আছে? তো সেখান থেকে তাহলে আমরা যদি বলি যে আই মানে যদি এই যে -1 মানে যদি i² হয় তবে কিন্তু আমরা এই √1 মানটা বের করতে পারি 3i।